নমস্কার, যান্ত্রিক মোটর যানবাহনের এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আসুন আমরা গাড়ি থেকে স্টিয়ারিং হুইল এবং গিয়ার বক্স সরানো দেখি। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন স্টিয়ারিং হুইল সরাতে, গাড়ি থেকে গিয়ার বক্স সরাতে। আমরা এই অনুশীলনটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপাদান সংগ্রহ করি। একটা ট্রেনার্স টুল কিট, একটা পুলার স্টিয়ারিং, একটা পুলার বিয়ারিং, একটা প্লাস্টিকের হাতুড়ি, একটা টর্ক রেঞ্চ, একটা যানবাহন, গিয়ার তেল প্রয়োজন মতো, কেরোসিন প্রয়োজন মতো, তেল সিল প্রয়োজন মতো, গ্যাসকেট প্রয়োজন মতো, রাবার বুশেস প্রয়োজন মতো। স্টিয়ারিং হুইলটি সরান। প্রথমে ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করুন। নিশ্চিত করুন যে ইঞ্জিনটি বন্ধ রয়েছে এবং ইগনিশন থেকে কিটি সরানো হয়েছে। ব্যাটারিতে দুটি টার্মিনাল থাকবে, একটি ইতিবাচক এবং অন্যটি নেতিবাচক। ইতিবাচক টার্মিনালে সাধারণত একটি লাল কভার বা প্লাস চিহ্ন থাকে, তবে নেতিবাচক টার্মিনালে একটি কালো কভার বা মাইনাস চিহ্ন থাকে। শুরু করতে কাজটির জন্য একটি সামঞ্জস্যযোগ্য রেঞ্জ বা উপযুক্ত সকেট এবং রাচেট নির্বাচন করুন। ব্যাটারির নেতিবাচক টার্মিনালে সুরক্ষিত নাটটি সাবধানে আলগা করতে এই সরঞ্জামটি ব্যবহার করুন। একবার আলগা হয়ে গেলে ব্যাটারি টার্মিনাল থেকে নেতিবাচক কেবলটি আলতো করে আলাদা করুন। দুর্ঘটনাজনিত যোগাযোগ এড়াতে তারটি ব্যাটারি থেকে দূরে অবস্থান করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন। ইতিবাচক টার্মিনালের জন্য প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। নাটটি আলগা করুন, ইতিবাচক কেবলটি আলাদা করুন এবং এটিকে ব্যাটারি থেকে দূরে রাখুন। গাড়িটিকে নিরাপদে সুরক্ষিত করতে সামনের টায়ারের একটির সামনে একটি চাকায় চাক রাখুন এবং আরেকটি পিছনের টায়ারের পিছনে রাখুন। স্টিয়ারিং অ্যাসেম্বলি অ্যাক্সেস করতে নিচের ঢালটি সরিয়ে শুরু করুন। উপযুক্ত স্ক্রু ড্রাইভার বা রেঞ্চ ব্যবহার করুন। ঢালটিকে সুরক্ষিত রাখার জন্য স্ক্রু বা ক্লিপগুলি সরিয়ে ফেলুন। এই ফাস্টেনারগুলি সাধারণ ঢালের ঘেরের চারপাশে অবস্থিত। স্টিয়ারিং সমাবেশের নিচে হর্ন বোতাম এবং হর্ন তারের সংযোগ বিচ্ছিন্ন করুন। সংযোগের প্রকারের ওপর নির্ভর করে আপনার প্রয়োজন হতে পারে। ক্লিপ ছাড়া একটি সুরক্ষিত কানেক্টর, গাড়ির তারের সাথে হর্ন তারের সংযোগকারী একটি টার্মিনাল খুলে ফেলুন। একটি কানেক্টরকে আলতো করে আলাদা করে টেনে আনপ্লাগ করুন। সংযোগটি ছেড়ে দেওয়ার পরে সাবধানে গাড়ির তার থেকে হর্নের তারের সংযোগ বিচ্ছিন্ন করুন। ক্ষতি এড়াতে তার এবং সংযোগকারীকে সূক্ষ্মভাবে পরিচালনা করুন। হর্ন বোতামটি সরান। যে কোনো স্ক্রু, ক্লিপ বা তারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সাবধানে স্টিয়ারিং হুইল থেকে হর্ন বোতামটি তুলুন। ওয়্যারিং বা অন্য কোনো উপাদান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে সতর্ক থাকুন। স্টিয়ারিং হুইল নাট লকটি ছেড়ে দিন। আপনার গাড়ির ওপর নির্ভর করে স্টিয়ারিং হুইল লক নাটটি আলগা করতে এবং সরাতে উপযুক্ত সকেট, রাচেট বা রেঞ্চ ব্যবহার করুন। নাটের আকার এবং প্রয়োজনীয় সরঞ্জামগুলি পরিবর্তিত হতে পারে, তাই নির্দিষ্টকরণের জন্য আপনার গাড়ির পরিষেবা ম্যানুয়ালটি পরীক্ষা করুন। স্টিয়ারিং নাট সরান। স্টিয়ারিং হুইল পুলার ব্যবহার করে স্টিয়ারিং হুইলটি সরান। স্টিয়ারিং হুইল পুলারকে স্টিয়ারিং হুইলে থ্রেডেড শ্যাফটের ওপর কেন্দ্রের বোল্টের সাথে রাখুন। পুলার বাহুগুলিকে স্টিয়ারিং হুইলে এমনভাবে সংযুক্ত করুন যাতে চাপ সমানভাবে বিতরণ করে। পুলারের ওপর বোল্ট শক্ত করতে উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করুন। আপনি শক্ত করার সাথে সাথে পুলারটি স্টিয়ারিং হুইলে চাপ প্রয়োগ করবে। ধীরে ধীরে এটি স্টিয়ারিং কলাম থেকে টানবে। স্টিয়ারিং গিয়ার বক্সটি সরান। প্রথমত ইনস্ট্রুমেন্ট প্যানেল ব্র্যাকেটটি সরান। গাড়ির বডিতে ইনস্ট্রুমেন্ট প্যানেল সুরক্ষিত করে ফাস্টেনারগুলি শনাক্ত করুন এবং সরান। এই ফাস্টেনারগুলি প্রায়শই ইনস্ট্রুমেন্ট প্যানেলের ওপর এবং পাশে অবস্থিত স্ক্রু বা বোল্ট হয়। ম্যানিফোল্ড থেকে এক্সহস্ট পাইপ সরান। এক্সহস্ট পাইপ শনাক্ত করুন যা এক্সহস্ট ম্যানিফোল্ডের সাথে সংযোগ করে এবং যেটি সাধারণত ইঞ্জিনের সামনে অবস্থিত। একটি সকেট সেট বা রেঞ্চ ব্যবহার করুন। এক্সহস্ট পাইপকে বহু গুণে নিরাপদ করে এমন বোল্ট বা নাটগুলিকে ঢিলা করুন ও সরান। একাধিক সংযোগ থাকতে পারে, তাই প্রতিটির জন্য এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। ফ্লোর বোর্ডে অবস্থিত স্টিয়ারিং কলামের কভার প্লেটটি সরান।
স্টিয়ারিং কলামের চারপাশের এলাকা চিহ্নিত করুন যেখানে এটি মেঝেতে মিলিত হয়। কভার প্লেট একটি পৃথক প্যানেল বা সামগ্রিক ড্যাশবোর্ড কাঠামোর অংশ হতে পারে। ফিলিপস হেড স্ক্রু ড্রাইভার বা উপযুক্ত টুল ব্যবহার করুন। স্টিয়ারিং কলামের কভার প্লেট সুরক্ষিত করে এমন কোনো স্ক্রু বা ফাস্টেনার শনাক্ত করুন এবং সরিয়ে দিন। স্টিয়ারিং গিয়ারবক্সের অবস্থান নোট করুন এবং ফ্রেম ও স্টিয়ারিং গিয়ারবক্সে একটি চিহ্ন তৈরি করুন। এই চিহ্নটি গিয়ারবক্সটি একই অভিযোজনে পুনরায় ইনস্টল করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে সাহায্য করবে। স্টিয়ারিং গিয়ারবক্স মাউন্টিং বোল্ট এবং ব্র্যাকেটটি সরান। গিয়ারবক্সের সাথে সংযুক্ত যে কোনো অতিরিক্ত উপাদান যেমন পিটম্যান আর্মের সংযোগ বিচ্ছিন্ন করুন। স্টিয়ারিং গিয়ারবক্সকে ফ্রেমে সুরক্ষিত রাখে এমন মাউন্টিং বোল্টগুলি শনাক্ত করুন এবং সরান। স্টিয়ারিং গিয়ারবক্সটি সরান এবং নিচের দিক থেকে বের করুন। গিয়ারবক্সের ওজন সম্পর্কে সতর্ক থাকুন কারণ এটি অপসারণের জন্য সহায়তার প্রয়োজন হতে পারে। ওয়ার্কবেঞ্চে স্টিয়ারিং সমাবেশ রাখুন। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে স্টিয়ারিং হুইল সরাতে হয় এবং গাড়ি থেকে স্টিয়ারিং বক্সটি সরাতে হয়। আশা করি আপনি এই অধিবেশনটি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।